বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী ফরিদ, সদ্য সাবেক উপজেলা আহ্বায়ক, সাবেক সভাপতি, সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক জয়েন্ট কনভেনর। বর্তমানে আমাদের থানা কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে। সেই সিনিয়র সহসভাপতি আবার আমি পদায়িত হয়েছি। এখন গত 17টি বৎসর আমরা বাঞ্ছারামপুর থানার বিএনপি তথা সারা বাংলাদেশে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা সবাই মারাত্মকভাবে নির্যাতিত হয়েছি। তার মধ্যে বাঞ্ছারামপুর থানাটা ছিল অনন্য। বাঞ্ছারামপুর থানায় আওয়ামী লীগের যে সাংসদ ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, তার যে বাগিনা ভাতিজা চেয়ারম্যান ছিল, ওরা সমন্বয়ভাবে বাঞ্ছারামপুর থানার লোকদের উপরে স্টিল মোড়া চালিয়েছিল। আর মারাত্মকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। অতএব এখন ওরা এত অন্যায় অত্যাচার অভিযান করেছে, যার বিচার কোনো লোকের কোনো করার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ ছেড়ে দেয়। আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বাংলাদেশ নতুনভাবে 5ই আগস্ট নতুনভাবে স্বাধীনতা ভোগ করছে। আমরাও সে সাথে একই অবস্থানে আসছি। চলমান আমরা সবাই আনন্দিত। এখন আমরা আমাদের দলকে গুছানোর চেষ্টায় আছি। আমরা কি করে আমাদের দলকে আগামীতে সাফল্যমণ্ডিত জয়ী করতে পারি। বিএনপি বাংলাদেশের লার্জেস্ট রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের মধ্যে কুন্দল উপকুন্দল থাকতেই পারে। আমরা সেই কুন্দল উপকুন্দল মেটানোর চেষ্টা করছি এবং সেখানে আমরা চেষ্টা করছি। আমাদের লাস্ট গোল হলো দানের শীষ। আমাদের মধ্যে যত বিভেদে থাকুক, আমরা চেষ্টা করছি সমস্ত বিভেদ গুছানোর জন্য। এবং আমরা কয়েকজনই নমিনেশন প্রত্যাশী। এদের মধ্যে আমরা এখন ডিসিশন নিয়েছি, আলোচনা করেছি, যাতে করে আমাদের মধ্যে যেই দানের শেষ করতে পারবে সিলেকশন হবে। আমরা সবাই সে প্রতিপ্রাপ্ত লোকের জন্য আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়ব, কীভাবে আমাদের দলকে জয় করতে পারি। তার মধ্যে রয়ে গেছে আমাদের সাবেক এমপি এম এ খালেক শেখ, আমাদের বর্তমানে দুর্দিনের কাণ্ডারি মেহেদী হাসান পলাশ, যার অনুপ্রেরণা, যার সাহায্য সহিত আমাদের দল অনেক উপকৃত হয়েছে। নমিনেশন খালেক শেখ পাইতে পারে, পলাশ পাইতে পারে, আমি নিজে চাইব আমি পাইতে পারি। ডাক্তার কামাল আছে, রফিক সিকদার আছে, এমনিভাবে আরও 8-10 জন আছে। আমাদের মধ্যে যেই নমিনেশন পাবে আমরা ইনশাল্লাহ তার পক্ষে সবাই একত্রিত হয়ে কাজ করব। এই বলে আমরা এখন আমাদের দলকে ইনশাল্লাহ সংগঠিত করছি এবং শক্তিশালী করছি। আচ্ছা, তো যেহেতু আপনি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, যদি আপনি যদি চাওয়ার পরে আপনাকে দল মনোনয়ন দেওয়ার পরে আপনি এই বাঞ্ছারামপুর এই আসনের জনগণের জন্য আপনার করণীয় কি এবং কি করতে চাচ্ছেন আপনি? এই ব্যাপারে ইনশাল্লাহ কেন্দ্র যদি আমাকে অথবা যাকেই দেওয়া হোক, আমরা একত্রিতভাবে আমরা দেশের জন্য তথা বাঞ্ছারামপুর উপজেলাবাসীর জন্য ইনশাল্লাহ সমাজের সুখে স্বাচ্ছন্দ্য থাকতে পারে, আরামে থাকতে পারে, নির্যাতিত না হয়, আমরা সেইভাবে মানুষের সুখ শান্তি দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা জানি যে বাঞ্ছারামপুর থেকে এবং নবীনগরের লোকজন ঢাকাতে যেতে আপনার যে ফেরিঘাট, এই ফেরিঘাট পার হয়ে যেতে হয় যদি আপনি বা আপনার সংসদ অন্য কেউ আসে। এখন এই বাঞ্ছারামপুরবাসী এবং নবীনগরের বাসী পার্শ্ববর্তী আপনাদের যে উপজেলা রয়েছে, তাদের কষ্ট লাঘবের জন্য এখানে কোনো সেতু বা সেতুর জন্য আপনারা কোনো জনগণকে কোনো সুবিধা দিতে পারবেন কিনা এই সেতুর নির্মাণের মাধ্যমে? ইনশাআল্লাহ সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলেও যে দায়িত্বপ্রাপ্ত ছিল সাংসদ ছিল, সেও হয়তো এই 2500 বাঞ্ছারামপুর যে ফেরিঘাট বর্তমান চালু আছে সেখানে সেতু করার জন্য সে চেষ্টা করেছে, কিছু অগ্রসর করে রাখছে। আমরা ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে নমিনেশন প্রাপ্ত হয়ে আসে, ইলেক্টেড হয়ে আসে, ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনের পর আমাদের কাজে মনোনিবেশ করব এবং আমরা ইনশাআল্লাহ এখানে আমরা একটা সেতু আল্লাহ নির্বাচন ইনশাআল্লাহ, এবং সেখানে আমরা আমাদের সেতু ইনশাআল্লাহ গঠন করব এবং
একটা জনগণের উপকারার্থে আমরা একটা চালু করবো ইনশাআল্লাহ। এই আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য আল্লাহ রহমতে আমরা সার্বিক চেষ্টা করবো যে কীভাবে দেশ থেকে সার্বিক ব্রিটিশ সরকার উচ্চারণের পর আমরা দেশের উপকার করতে পারি। এই আশা ব্যক্ত করে আমি সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।